নমস্কার বন্ধুরা, রূপসা কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে বানাবো লোভনীয় একটা রেসিপি। আপনারও পছন্দ, আমারও পছন্দ। খুব লোভনীয় একটা জিনিস বানাবো। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। চুরমুর বানানোর জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা, ধনে আর জিরে। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। প্রথমে আমি জিরেটা দিয়ে দেবো। এবার আমি ধনে আর লঙ্কাটা দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি এই মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। চুরমু তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত আলুগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুগুলোকে কেটে নেব। সমস্ত আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি এক বাটি ছোলা আর মটর সিদ্ধ করে নিয়েছি। এটাকে দিয়ে দেবো এবার আলুর মধ্যে। এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, অল্প করে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো বিট নুন। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যে মশলাটা আমি করে রেখেছি সেখান থেকে খানিকটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে এক বাটি চুরমুন নিয়েছি। এটা আমি ফুচকার দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা কিন্তু চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারেন। এবার ফুচকাগুলো আমি এইভাবে ভেঙে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি তেঁতুল নিয়েছি। আর এই তেঁতুলটা আমি আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি এই তেঁতুলটা ভালো করে ছেনে কাঠটাকে বার করে নেব। তেঁতুলটাকে ভালো করে ছেনে নিয়েছি। এর মধ্যে অল্প করে জল মিশিয়ে দেবো। এবার আমি এর মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। প্রথমে আমি 2 চামচ দিলাম, প্রয়োজন পড়লে আর একটু দিয়ে দেবো। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু যে ভাজা মশলা ছিল সেটাকেও দিয়ে দেবো। আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি খাওয়ার জন্য একটা শালপাতা নিয়েছি আর একটা মাটির বাটি নিয়েছি। এতে আমি তুলে নেব। বন্ধুরা, রূপসা চলে এসেছে। রূপসা খাবে। আমিও নিয়ে নিচ্ছি, আমিও খাবো।
মা হেভি সুন্দর আছে, পুরো দোকানের মতো। হ্যাঁ, সত্যি বন্ধুরা একদম খেতে কিন্তু একদম দোকানের মতন হয়েছে। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমার আপনার সবারই কিন্তু পছন্দের। এই রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।